দুই যুগ ধরে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না ফতুল্লাবাসীর। বছরের অর্ধেক সময় জুড়ে কোমর সমান পানিতে তলিয়ে থাকে রাস্তাঘাট, দোকানপাট, বসতবাড়ি। ময়লা পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু। ফতুল্লার লালপুর, পৌষাপুকুর পাড়, গাবতলী, ইসদাইর সহ বিস্তর এলাকা জুড়ে এই দুর্দশা নিত্যদিনের। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। প্রধান সড়কের নিচ থেকে অলিগলি সবখানে এমন থই পানি। বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা আবর্জনা মিশে কালো রং ধারণ করা দুর্গন্ধযুক্ত পানি ঢুকেছে দোকানপাট, বসতবাড়িতে। নেই মানুষের চলাচল। যারাই প্রয়োজনে তাগিদে বের হচ্ছেন, দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। রাস্তায় অনেক পানি ভাই, এদিক দিয়ে চলাচল করা যায় না, বুঝছেন। আপনার কি কম বাবা ক্লিয়া লালপুরে আজীবন এরম রয়েছে আর থাকবো আর জীবনে ঠিক হতেন ক্লিয়া। আগের বছর থেকে এখন বেশি পানি হচ্ছে, সেই জন্য সবাই রুম ছাড়ছে। রুম ছেড়ে এখন গেছি গা। দোকানপাটে কোনো কাস্টমার নেই, আসতেও পারে না, কোনো কিছু কেনেও না। এ দুর্ভোগ শুধু এক মৌসুমের নয়, 2 যুগ ধরেই বর্ষায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি তাদের নিত্যসঙ্গী। বছরের অর্ধেক সময় জলাবদ্ধতা নগরবাসীকে এমন আবদ্ধ করে রাখে। এই পানি তো প্রায় 2-3 মাস হইব, না প্রত্যেক বছরই তো এইভাবে পানি থাকে। আমরা এখানে বাড়ি করছি আজকে 15-20 বছর ধরে দেখতেছি আমাদের এই কষ্টগুলি, পানির এই সমস্যাগুলি আজকে দীর্ঘ বছর। 3 দিন যদি বৃষ্টি হয় আমরা এই কমর ফুটি আর আঁটু ফুটি পানি হয়ে যায়। তাই শুনি যে সবাই আসতে আছে, তাই পানি তো কমতে আসে না। এমন দুর্ভোগের পরও সিটি কর্পোরেশনের ভাষ্য, প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, পাশলে মিলবে সমাধান। চালানো হচ্ছে খাল পরিষ্কার কার্যক্রম। ডিমার্কেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমি স্যারকে গত পরশুদিনও ফোন করেছি যে স্যার আপনি আমাদের একই সাথে যদি ড্রেজিংয়ের কাজটা শুরু হয় তাহলে এই জলাবদ্ধতাটা পুরোপুরি যে নিরসনের সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চাই সেটা সম্ভব হবে। প্রকল্পের কাজ কবে শেষ হবে আর কবে এই অভিশাপ থেকে মুক্তি মিলবে, প্রশ্ন ভুক্তভোগীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।